আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে মুসলিম ব্যক্তি, পরিবার, সমাজ, যে কোনো স্তরের মুসলিমের দোষ ত্রুটি যথাসাধ্য ঢেকে রাখা, এটি হচ্ছে শরীয়তের বিধান। সেগুলির প্রচার প্রসার না করা, সেগুলির প্রচার প্রসার করে তাতে তিলকে তাল করে অথবা সত্য কথা হলেও সেগুলি যে কোনো মাধ্যমে, বিশেষ করে বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে, ফেসবুক হোক আর ইউটিউব হোক আর ইনস্টাগ্রাম হোক আর টুইটার হোক, এই রকম যে কোনো রকমের আপনার যে সব সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, তাতে এসব যে এক শ্রেণীর মানুষরা সামান্য কিছু দোষ ত্রুটি কারো সম্পর্কে জানতে পারলেই সেগুলির প্রচার প্রসার করে থাকে, আর এইভাবে অন্য আরেকজন মুসলিমকে বা আরেকটি সমাজকে, আরেকটি জাতিকে, যে কোনো স্তরের মানুষকে লাঞ্ছিত অপদস্থ করে থাকে, এটি শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না। অনেক সময় আমরা আবেগী, ওর মধ্যে দোষ আছে, আমি কি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, দোষ আছে, সেই তো বলেছি, আমি তো সত্য কথাই বলেছি। ঠিক আছে, আপনার মধ্যে দোষ নেই, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার মধ্যে এমন এমন দোষ ত্রুটি আছে যেগুলি আল্লাহ আপনার মান সম্মান রক্ষা করে ঢেকে রেখেছেন। যদি মানুষ জানতো তাহলে সমাজে আপনি মুখ দেখাতে পারতেন না। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে যেসব নোংরামিগুলি সামনে আসছে আর নির্জনে আপনি সেগুলিতে বিচরণ করছেন, কোনো মানুষের সামনে করতে পারবেন। বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, যে কোনো পাপ হোক না কেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটি মানুষ গুনাহগার, প্রতিটি মানুষ ভুল করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে মানুষের মধ্যে যেহেতু ভুল করা স্বাভাবিক প্রাকৃতিক বিষয়, তাদের মধ্যে ভালো মানুষ সেই ব্যক্তি যে ফিরে চলে আসে, ভুল করার পরে সংশোধন করে নেয়, তওবা করে নেয়, ভুল হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। তবে ভুল কারো বেশি, কারো কম, কারো বড় ধরনের ভুল, বিভিন্ন রকমের ভুল, অহরহ ভুল, অন্যায়, আর কারো কম সম ভুল ভ্রান্তি বা গুনাহ রয়েছে। পার্থক্য এতটুকুই। আপনি আমি যখন প্রত্যেকে আমরা ভুল করে থাকি, গুনাহ করে থাকি, এটি একটি বিষয় নিশ্চিত আর স্বীকৃত, সেটা সবাই মানবে। ঠিক তেমনি আর একটি বিষয় এখানে জেনে নেওয়া অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে আমাদের যে ভুল ত্রুটিগুলি বা দোষ ত্রুটি রয়েছে, অন্যায় রয়েছে, ক্রাইম রয়েছে, সেটি আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক আর পারিবারিক ক্ষেত্রে হোক, সেটা গুনাহার ক্ষেত্রে হইতে পারে। এই ক্ষেত্র দুটি ক্ষেত্রে মনে রাখবেন, ওলামারা বলেছেন। একটি ক্ষেত্র যেসব বিষয়গুলি কোনো মানুষ চায় না যে অন্য কেউ জানুক, সেটা হচ্ছে আপনার আমার গুনাহ, অন্যায়, ভুলভ্রান্তি সম্পর্কে আমরা চাই না যে কেউ জানুক। আপনিও চান, আমিও চান যে আমার মান ইজ্জত ঢাকা থাক। আর একটি বিষয় হচ্ছে যে আপনার মধ্যে কিছু গুনাহ নয়, সেগুলি হয়তো জায়েজ, স্বাভাবিক জিনিস, কিন্তু সেগুলি আইব, হ্যাঁ, দোষের বিষয়, সেগুলিতে মানুষের মান সম্মান একটু খাটো হয়ে যায়, সমাজে বা মানুষের চোখে একটু খারাপ দেখায়, শুনতে খারাপ লাগে। সেগুলি যে কোনো রকমের আপনার ত্রুটি হোক না কেন, হয়তো স্বাভাবিক সেগুলি কোনো গুনহার কাজ না। যেমন আপনার মধ্যে সৃষ্টিগত কিছু দোষ থাকতে পারে, উদাহরণ না দিলে বুঝতে পারবেন না অনেক সময় এই বিষয়গুলি। ধরেন অনেক আছে প্রাকৃতিকভাবে তার শরীরে গন্ধ, ও গোসল করলেও গন্ধ করবে, ওকে যতই আতর সেন্ট লাগান তারপরে ওর শরীরে গন্ধ থাকবে, এমন অনেক লোক আছে না? এটা তো কোনো গুনহার কাজ নাই তার, আর তার ক্ষমতার বাইরে যে সে এটাকে সামলাবে, একটু কম করতে পারে চেষ্টা করে, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, আর প্রতিদিন গোসল করে, আর তারপরে ইত্যাদি আতর সেন্ট ইত্যাদি বেশি ব্যবহার করে, ইত্যাদি করতে পারে। কিন্তু পুরোপুরি সেটাকে একেবারে শেষ করে দেবে এটা সম্ভব নয়। প্রাকৃতিক বিষয়, এরকম প্রাকৃতিক কিছু শারীরিক কিছু দোষ ত্রুটি রয়েছে, অসুস্থতা রয়েছে, তা আল্লাহর দেওয়া অসুখ,
অনেক অসুখ বিসুখ রয়েছে, পাশের বাড়ির লোক জানলে এটা আপনি তাদের কাছে ছোট হয়ে গেলেন। হ্যাঁ, আপনার অনেক দুশ্মন ওত পেতে আছে, যদি জানতে পারে যে এরকম অসুখে আক্রান্ত, দুশ্মন খুশি হবে, চান না যে এগুলো কেউ জানুক এই বিষয়গুলো। হ্যাঁ, অমুক ব্যক্তি এইরকম রোগে আক্রান্ত, অমুকের পরিবারে এইরকম সমস্যা রয়েছে। হ্যাঁ, হয়তো সেই সমস্যাগুলি কোনো হারাম না জায়েজ নয়, কিন্তু সেগুলি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইচ্ছা, যে কোনো কারণে হোক না কেন সেগুলি আছে। মানুষ চায় না যে আমার এই দোষ ত্রুটিগুলি জানুক। অনেকেই প্রাকৃতিকভাবে ওর স্বভাব এটা কৃপণতা, কিন্তু এমন কৃপণতা নয় যেটা হারাম। কৃপণতার দুটো স্তর আছে। একটা হচ্ছে হারাম কৃপণতা, যে আপনি জাকাত দিচ্ছেন না, আপনি এত কৃপণের কৃপণ, আপনি বাপ মার হক দিচ্ছেন না, আপনি স্ত্রী ছেলে মেয়েকে ন্যায্য অধিকার দিচ্ছেন না, তাতেও আপনি একবারে কৃপণ, হারাম। ফরজ অজবের ক্ষেত্রে যদি কেউ কৃপণ হয় তাহলে সে হারাম, কাবিরা গুনাহ। সেই বখিল, সেই কৃপণ জান্নাতে যাবে না বলা হয়েছে। কিন্তু কিছু কিছু কৃপণ আছে যে টাকা পয়সা যথাসাধ্য সেভ করতে চায়, কিন্তু বাকি আল্লাহর হক ঠিক আদায় করছে, বাপ মায়ের হক আদায় করছে, স্ত্রী ছেলে মেয়েকে মোটামুটি চলার মতো দিচ্ছে, কিন্তু বন্ধু বান্ধবকে জীবন এক কাপ চা খাবে না। হ্যাঁ, ও কেউ যদি খাওয়াই খাবে, কিন্তু কোনোদিন সে অফার করবে না। আছে, অনেকে আছে এরকম। হারাম কাজ নয়, কিন্তু এটা ছোট লোকই কিছুটা। হ্যাঁ, অভদ্রতা, এটা মান সম্মান নষ্ট করে। আচ্ছা, যদি এই কথাটি আপনি কাউকে যদি বললেন যে অমুক লোক আছে না, ও খুব হিসাবি, কিন্তু খুব হিসাবি, এতে তাকে ছোট করলেন। আপনি কি চান যে আপনার এই দোষটা কেউ বয়ান করুক, প্রচার করুক? হ্যাঁ, কাউকে জানাক আছে আপনার মধ্যে দোষ আছে। তো এই দুই ধরনের দোষ, সেটা পাপের দোষ মাসিয়া, অথবা যে কোনো রকমের পাপ নয়, মোবাহ, সেগুলি জায়েজ, কিন্তু দোষ ত্রুটি যেগুলি সমাজে, পরিবারে আয়েব, এগুলি দোষের বিষয়। এগুলি আমরা কেউ চাই না যে আমাদের সম্পর্কে কেউ জানুক এগুলি, আর এগুলি কেউ প্রচার প্রসার করুক, আর এতে মানুষের কাছে আমি ছোট হই, কেউ চাই না। আপনি যখন অন্যের জন্য চান আর নিজের জন্য চান না, তো অন্যের জন্য কি করে চাইছেন? আপনি নিজের দোষ ত্রুটি কেউ যেন বয়ান না করে, আপনি যে অপরাধী, এত অন্যায় কাজ করছেন, বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, কেউ যেন জানতে না পারে, কিন্তু অন্যের গুলো জানাচ্ছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুমিনের পরিচয় না। জি, যেটা নিজের জন্য ভালোবাসেন সেটা অন্যের জন্য ভালোবাসবেন, তাহলে আপনি মুমিন সত্যিকার অর্থে হইতে পারবে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি সত্যিকার অর্থে ইমানদার হইতে পারবে না। আপনি ইমানদার মানে ফাসিক ইমানদার আপনি, হ্যাঁ, নিকৃষ্ট ইমানদার আপনি, হ্যাঁ, খারাপ ইমানদার আপনি, ভালো ইমানদার না। ইমানে কামেল আপনার মধ্যে নেই। লা ইউমিনু আহাদুকুম মানে ইমানান কামেলান, এই নয় যে সে কাফের হয়ে যাবে। সত্যিকার অর্থে প্রকৃত ইমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি মিনাল খাইর, নিজের জন্য যেটা ভালো মনে করেন, পছন্দ করেন, সেটা অন্যের জন্য পছন্দ করতে হবে। আমার দোষ ত্রুটি কেউ যেন না জানতে পারে, আমি যেন সমাজে কারো কাছে ছোট না হয়, হেও না হয়ে যায়, ঠিক তেমনই অন্যের ক্ষেত্রে বিষয়টি মনে রাখতে হবে। আমরা ছোটোখাটো কারো দোষ যদি সামান্য কিছু জানতে পারি, আরে সেটাকে সে আপন অবস্থায় রাখি না, সেটা যদি 1% থাকে, তাতে 99 গুণ সেটাকে বাড়িয়ে সেটাকে বিশাল করে তিলকে তাল করে বয়ান করা হয়। সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, ফেসবুক বিশেষ করে বড় ফিতনার জগৎ। আর বাঙালি সমাজের জন্য ফেসবুক তো মাশাআল্লাহ কম্পিটিশনে ফার্স্টেরা। এইখানে নেকির চাইতে, জায়েজ চাইতে পাপ অনেক বেশি করছে। ফেসবুক যারা ইউজ করছেন তাদের অধিকাংশই, এমনকি আমাদের অনেক দিনদার ভাইয়েরাও বোনেরাও, তাতে নেকি করার চাইতে গুনাহ বেশি করছে, নেকির চাইতে গুনাহ বেশি করছে। জায়েজের চাইতে, মুবাহর চাইতে নাজায়েজ হারাম কাজে বেশি লিপ্ত হচ্ছে। সেটা যে কোনোভাবে হোক না, খারাপ কিছুতে লাইক দিয়ে হোক, শেয়ার করে হোক, অথবা সেটা প্রচার প্রসার করে হোক, নিজেই কোনো একটা স্ট্যাটাস দিয়ে দিল, সামান্য একটু কথা কারো কাছে শুনলো, জানো আরে অমুক দেশে অমুক হচ্ছে, আর অমুক পরিবারে এরকমটা হয়েছে, আরে অমুক সমাজে এইরকম কিছু ঘটছে, আর জানো অমুক ব্যক্তি এই ধরনের, আর দিল সাথে সাথে। যদি আপনি এই বিষয়গুলি আপনি সার্চে দেন, তো আপনি অবাক হবেন যে এমন বড় বড় ব্যক্তিত্ব, এমন আপনার পৃথিবীতে বিভিন্ন স্তরের ক্ষেত্রে তাদেরকে অনেক মানুষ মনে করেন অনেক বড় মানুষ, অনেক প্রভাবশালী বিভিন্ন ক্ষেত্রে,
কিন্তু দেখা যাচ্ছে তাদের যে দুর্নীতি এবং তাদের যেসব মানে আভ্যন্তরীণ বিষয়গুলি এমনভাবে প্রচার করা হয়েছে, সেগুলি অনেকটাই সত্য, আবার অনেক ক্ষেত্রে সত্য নয়। আপনি সত্য কথা প্রচার করলেও ইসলাম বিরোধী কাজ করলেন, আসলে তাদের মধ্যে এই দোষগুলি আছে। আর যদি দোষ না থাকে আর প্রচার করলেন, তাহলে ফাকাত বাহাত্তাহু, আপনি তাদের বহতান, আপনি মিথ্যা অপবাদ দিলেন। মিথ্যা অপবাদ দেওয়া কাবিরা গুনাহ, যার মধ্যে দোষ নেই তারপরে সেই দোষগুলি বয়ান করলেন, দোষ আছে সামান্য বেশি করে বয়ান করলেন। আর যদি দোষ থাকে তারপরে বয়ান করলেন, ফাকাত ইগতাবতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করলেন, আপনি গীবত করলেন। কোরআনে কারীমের সূরা নূরে একটি আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা পছন্দ করে আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুসলিম সমাজে অশ্লীলতার কথা ছড়িয়ে পড়ুক। মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম যেখানে বসবাস করে, মুসলিম দেশে, যে কোনো সমাজে যেখানে মুসলিমরা বসবাস করে, যদি সেখানে অশ্লীলতা, অন্যায়, নোংরামি ছড়িয়ে যাক, জানুক, এবং সেখানে তার প্রচার প্রসার হোক, সেটা যেইভাবে হোক না কেন, এটা কেউ যদি লাইক করে, পছন্দ করে, ইউহিব্বুন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে ইহকালেও এবং পরকালেও, আখিরাত, দুনিয়াতেও শাস্তি রয়েছে। আল্লাহ ওইভাবে লাঞ্ছিত করবেন যেইভাবে আপনি কাউকে লাঞ্ছিত করলেন, তার চাইতে বেশি লাঞ্ছিত অপদস্থ হবেন আখিরাতে। এখানে আপনি হয়তো একজনের দোষ ত্রুটি বয়ান করে 1,000 বা কয়েক হাজার মানুষকে আপনি জানিয়েছেন, বা কয়েক শত মানুষকে জানিয়েছেন, কয়েক লক্ষ মানুষ হয়তো সোশ্যাল মিডিয়াতে এই দোষ ত্রুটিগুলি আপনার মুসলিম ভাইয়ের জেনে নিয়েছে আপনার কারণে, আপনার শেয়ারের কারণে, বা তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে, কিছু লিখার কারণে, ইত্যাদি প্রচার প্রসার করার কারণে। কিন্তু আপনি হাসর মাঠে অসংখ্য মানুষ, সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, মুসলিম কাফের সৎ অসৎ, সেখানে সবাই আল্লাহর সামনে হাজির হবে, আর সেখানে আপনাকে অপদস্থ করা হবে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যদি কেউ পছন্দ করে, তাহলে দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি রয়েছে। অশ্লীলতা ছড়িয়ে পড়ার দুটো তাফসীর করা হয়েছে, আর দুটো অবস্থায় হইতে পারে। একটি হচ্ছে যে মুসলিম সমাজ বেশ ভালোই ধার্মিক ছিল, কোনো এ ধরনের পাপগুলি ছিল না, জেনা ব্যভিচার গ্রামে ছিল না, আর তা মদ খাওয়া ছিল না, জুয়া খেলা গ্রামে ছিল না, হ্যাঁ, তা সেখানে কোনো সমকামী, তার কথা কেউ জানতোই না, সমকামী ছিল না, হ্যাঁ, এইসব জানতো না। কিন্তু কোনো একজন বা দুইজন প্রথম এই কুকাজগুলি শুরু করলো, যার মুসলিম সমাজে তখন ছড়িয়ে পড়ল। গ্রামে প্রথম ব্যভিচার শুরু হলো, প্রথম সিনেমা হল খুললো, প্রথম আপনার বিভিন্ন পাপ শুরু হলো, প্রথম মদখোর গ্রামে আসলো, প্রথম জুয়ারি অমুক, এই গ্রামে এই প্রচলন অমুক ঘটিয়েছে, প্রথম জেনার একটা ঘটনা হইল, আর সমাজে জেনা ব্যভিচার নিয়ে আলোচনা শুরু হলো। হ্যাঁ, কারো মেয়ে উধাও হয়ে গেল, কারো ছেলে কারো মেয়ে কঠিন নিয়ে চলে আসলো, প্রথম যারা করলো তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা, মুসলিম সমাজ এসব পাপগুলি ছিলই না। সমাজের নারী পুরুষ ছোট বড় এগুলো জানতো না। আমাদের গ্রামের মানুষ ভালো মানুষ, মোটামুটি বাহ্যিক প্রকাশ্যে কোনো পাপ ছিল না, কিন্তু এরা এখানে প্রচার প্রসার ঘটাইলো। এখন অহরহ শুরু হয়ে যাবে, একজন কাজটা শুরু করে দিয়েছে, এখন যেই সেই কাজ করছে, অন্যায় লিপ্ত হচ্ছে বা চেষ্টা করছে, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এটি একটি অবস্থা। আর একটি অবস্থা হচ্ছে যে কেউ কোনো পাপে লিপ্ত হয়েছে, কিন্তু সেই পাপটি সেই পরিবারের 2-4-5 জন জানছিল, আপনার পাশের বাড়ির লোক, আপনি জেনে ফেলেছেন কোনো রকমভাবে এদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, এই পাপটা হয়েছে, আর সাথে সাথে গোটা গ্রামে গিয়ে আরে জানো, মহিলাদের কাজ এটা তো আরও বেশি, আর সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তাদের কাজ এটা আরও বেশি, আরে জানো, আরে অমুকের মেয়ে এরকম অঘটন ঘটিয়েছে, আরে জানো অমুকের ছেলে এরকম করেছে, আরে অমুকের বউ এরকম কাজ করেছে, আরে অমুক এইরকম কাজ করেছে, যে কোনো পাপ হোক না কেন, আর গোটা গ্রাম জানাজানি হয়ে গেল বিষয়টি। আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে তো মুহূর্তের মধ্যে, একেবারে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে যে যেখানে আছে, ফ্রেন্ডের ফ্রেন্ড আর কতকে, আর সব জেনে ফেললো। অথচ দোষটা একেবারে সীমিত ছিল, আর 2-4 জন, 1 জন, 4 জন, 3 জন, বা নিজেই শুধু জানছিল, পাশের একটা লোক, কোনো এক বন্ধু জানতে পেরেছে, আর কেউ জানে, তার পরিবার লোকও জানে না।
কঠিন কাজ করলেন, অন্যায় কাজ করলেন আপনি, আর আপনি নিজে লাঞ্ছিত হবেন, এই কাজটি আপনি করে ফেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, লম্বা হাদিসের অংশ, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি কোনো মুসলিমের যদি দোষ ত্রুটিকে ঢেকে রাখে, দোষ ত্রুটি ঢেকে রাখেন, কোন মুসলিমের যে সাধারণত অহরহ পাপ করে না, এই নয় যে সে তার পেশায় হচ্ছে চুরি করা, তার পেশায় হচ্ছে লুচ্চামি, তার পেশায় হচ্ছে সমকামী, তাহলে তার কোনো মান ইজ্জত নেই, তার কোনো মান ইজ্জত শরীয়তে নেই। কিন্তু ধরেন কারো একবার দুবার এরকম ঘটনা ঘটে গেছে, হ্যাঁ এইরকম হয়েছে, বিশেষ করে এইরকম যদি অবস্থা হয়, আর তারপরে বিশেষ করে যদি এমন ব্যক্তি হয় যেই ব্যক্তির একটা সমাজে ভালো একটা প্রভাব রয়েছে, ভালো প্রভাব রয়েছে, তার কথা মানুষ শুনে মানে, সেটা কোনো আলেম হোক অথবা ধার্মিক পরেজগার লোক হোক অথবা নেতা হোক, একজন চেয়ারম্যান হোক, তার কথা মানুষও শুনে, তার একটা সম্মান আছে, তার কথার একটা মূল্যায়ন করে। যখন জেনে নেবে যে চেয়ারম্যান সাহেব তো লম্পট, হ্যাঁ এই তো এরকম কেলেঙ্কারি রয়েছে, তখন ওর মান সম্মান মাটিতে মিশে যাবে, ওর কথা কেউ মূল্যায়ন করবে না। আলেম তার দিয়ে দিনের কত কাজ হচ্ছিল, হয়তো ইমাম মসজিদের ইমাম সাহেব, তার কথা মানুষ শুনছিল, দিনের কথাও সে বলছিল, সেই কথাই বলছিল, কিন্তু তার মধ্যে কিছু কেলেঙ্কারি আছে, থাকতে পারে, মানুষের দোষমুক্ত মানুষ নয়। যদি এমনটা হয়ে যায়, সেটা তার বদ স্বভাব নয়, অহরহ সে করে না, একবার দুবার কখনো পদস্খলন ঘটেছে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা ফরজ। যথাসাধ্য এই বিষয়ে প্রচার প্রসার থেকে বেঁচে থাকবেন। কোরআনে কারিমের কঠিন শাস্তি, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত কঠোর শাস্তি, এই আযাব থেকে বাঁচার জন্য দুনিয়া আখিরাতের, দুনিয়ার লাঞ্ছনা আখিরাতের লাঞ্ছনা থেকে। আর এই হাদিসের ফজিলত হাসিলের জন্য মান সাতারা মুসলিমান, কোনো মুসলিমের মান ইজ্জত ঢেকে রাখে, আল্লাহ তার মান ইজ্জতকে দুনিয়া আখিরাতে ঢেকে রাখে। আপনিও কখনো ভুল করে দিবেন, আপনার মান সম্মান আল্লাহ রক্ষা করবেন। এবং শুধু তাই নয়, একটি হাদিস রয়েছে যে বান্দা হাসর মাঠে যখন আল্লাহর সামনে হাজির হয়, প্রত্যেকে হাজির হবে, আল্লাহ ডাকবেন আর এক এক করে তাকে জিজ্ঞাসা করবেন। যখন জিজ্ঞাসা করবেন তখন আল্লাহ তার পর্দা দিয়ে তাকে ঢেকে নেবেন, পর্দার আড়ালে। তখন এখানে আপনার লোক বসে আছে, আর একজন লোককে আমি এটাকে কথা বলছি, যদি আপনার সামনে কথা বলি তো আপনার শব্দ শুনে ফেলবেন, তাকে নিয়ে পর্দার আড়ালে এখানে ভিতরে ঢুকে গেলাম, হ্যাঁ, বা একটা পর্দা ফেলে দিলাম, আর আস্তে আস্তে পর্দার ভিতরে তাকে কিছু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বলবেন, আমেল তা কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, তুমি এই ধরনের পাপ করেছো, অমুক দিন এই পাপ করেছো, এই পাপটা তুমি করেছো, এই পাপটা করেছো, এই পাপটা করেছো, এক একটা করে আল্লাহ স্বীকারোক্তি নেবেন। সে বান্দা দেখবে যে আল্লাহ যে এইভাবে এক এক করে আমাকে জিজ্ঞাসা করেছেন, আর সবগুলিতে হ্যাঁ 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 আমি পাপ করেছি, তো হালাকা বরবাদ, আমি শেষ, জাহান্নামী, আমি আমার জাহান্নাম নিশ্চিত, জান্নাত যেতে পারবো না। এত ভয়ে ভীত সন্ত্রস্ত হবে সেই ব্যক্তি, কারণ কোনো উপায় নেই, আর আমলের সুযোগ নেই, তওবার সুযোগ নেই, এখানে শুধু বদলা, আমলের আর কোনো চান্স নেই। যখন এত ভয় পাবে তখন আল্লাহ বলবেন যে হে বান্দা তুমি ভয় করিও না, সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতেই দোষগুলি করেছিলে, এখানে নয়, ওই দুনিয়াতেই করেছিলে, সমাজে তুমি এই অন্যায়গুলো করেছিলে, পাপগুলো করেছিলে, দুনিয়াতে তোমার মান ইজ্জতটা আমি ঢেকে রেখেছিলাম, তোমার বাপ মাকে জানতে দিনি, তোমার শ্বশুর শাশুড়িকে জানতে দিনি, আরে তোমার স্বামীকে জানতে দিনি, তোমার স্ত্রীকে জানতে দিনি, তোমার ভাই বেরাদের আত্মীয়স্বজন গ্রামবাসী সোশ্যাল মিডিয়ায় কাউকে জানতে দিনি, এই দোষগুলি ছিল তোমার মধ্যে, আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম, আমি চাইলে তোমাকে সেখানে তোমার লাঞ্ছিত অপদস্থ করতাম, তা করিনি। যখন দুনিয়াতে মান ইজ্জত ঢেকে রেখেছি, এখানেও তোমার মান ইজ্জতটা ঢেকে রাখছি, কাউকে জানতে দেবো না, আর আজকে তোমাকে মাফ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ। এই ফজিলত কার জন্য? যে দুনিয়াতে কারো মান ইজ্জত ঢেকে রেখেছেন, কিন্তু দুনিয়াতে যে ফজিলত করেছেন, যে অন্য কাউকে অপদস্থ লাঞ্ছিত করেছেন, তার জন্য এই মান সম্মান নেই, আল্লাহ ঢেকে রাখবেন না, তখন সবার সামনে লাঞ্ছিত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রয়েছে, অমান তাতাবাল্লাহু আওরাতাহু অমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ঢেকে রাখলে আল্লাহ ঢেকে রাখবেন। আর তারপরে বলছেন অমান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, কেউ যদি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি শুধু খুঁজে বাড়ায়, খোঁচা দেয় যে কার মধ্যে কি দোষ আছে, কার মধ্যে কি দোষ আছে, অনেকেই ওর কাছ থেকে দোষ বের করতে পারবে না, ওর নাবালক ছেলেকে জিজ্ঞাসা করে, নাবালিকা মেয়েকে জিজ্ঞাসা করে, কি রে তোর মার কি হয়েছে রে, তোর বাপের কি হয়েছে রে, তোর ভাইয়ের কি হয়েছে রে, তোর বোনের কি হয়েছে রে, তোদের বাড়িতে কি সমস্যা হয়েছে, এই জানার চেষ্টা করে।
এই যে তাতাব্য করা মানে এক একটা করে খোঁজ খবর নেওয়া, তদন্ত, সিআইডি তদন্ত শুরু করে দিয়েছেন আপনি আপনার মুসলিম ভাই, পাড়া প্রতিবেশী, যে কোনো মানুষ সম্পর্কে যদি এমন কাজ করেন তাহলে আল্লাহ কি করবেন শুনে, তাতাব্বা আল্লাহ আওরাতাহু, আল্লাহ তার দোষ ত্রুটি এক একটি করে খুঁজে বের করবেন হাসরের মাঠে। আর আমান তাতাব্বা আল্লাহ আওরাতাহু, যার দোষ ত্রুটি আল্লাহ খুঁজে খুঁজে এরকম করে বের করবেন, ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি, আখিরাতে তো শাস্তি রয়েছে, দুনিয়াতে এসে যদি ঘরে ঢুকেও থাকে, ঘরের কোনাতেও ঢুকে থাকে, বাইরেও যায় না, তবু আল্লাহ তাকে লাঞ্ছিত অপদস্থ করবে সমাজে। এমন কোনো দোষে অভিযুক্ত হয়ে যাবে যে বাড়িতে বসে আছে, এমন কোনো কথাও বলে না, সমাজের সাথে অত মিশেও না, এমন কিছু তার নড়াচড়াও নেই, তারপরেও তাকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম বদচরিত্র থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। নিজের মান সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করার তৌফিক দান করেন। মুসলিম ভাইদের মান ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার তৌফিক দান করেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন। আর সমস্ত রকম লাঞ্ছনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।